নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমাদের মাঝে। তো ডেট দেখতেই পাচ্ছ, 26শে জুলাই 2025-এর কর্মসংস্থান পত্রিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফ্রেন্ডস, প্রথমেই আমরা দেখে নেব প্রথম পাতায় কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। এরপরে আমরা দেখে নেব জিজ্ঞাসা বিভাগ থেকে কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে সেটা দেখব এবং এর সাথে দেখে নিব বর্তমান আপকামিং তোমাদের যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হতে পারে সেই ডেটগুলো আমরা দেখে নিব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আমি প্রত্যেকটা বিষয় খুব সংক্ষেপে তোমাদের মাঝে আলোচনা করব। তো ফ্রেন্ডস, প্রথমেই যে গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় 4969 87 জন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাশ করে রয়েছো এবং যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে রয়েছো, তোমরা প্রত্যেকেই এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 17/8/2025 হিসাবে 27 বছরের মধ্যে এবং সরকারের নিয়ম অনুযায়ী বয়সে যেটা ছাড় সেটা তোমরা প্রত্যেকেই পাবে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে তোমরা যারা যে জায়গার থেকে অ্যাপ্লিকেশন করতে চাও সেই জায়গার স্থানীয় যে ভাষা সেই ভাষা সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। তো তোমরা যদি প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার পিডিএফ ফ্রিতে ডাউনলোড করতে চাও, আমি নিচে ডেসক্রিপশনে ডাউনলোড করার যে লিঙ্ক সেটা দিয়ে রাখবো এবং এর সাথে তোমরা দেখতে পাচ্ছ নিচে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। নির্দিষ্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা ফ্রিতে এই কর্মসংস্থান পত্রিকাগুলোর পিডিএফ ডাউনলোড করতে পারবে। নেক্সট আমরা দেখে নিচ্ছি বর্ডার সিকিউরিটি ফোর্সে 3,588 জন ট্রেডসম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে তোমরা যারা আগ্রহী রয়েছো বর্ডার সিকিউরিটি ফোর্সে নিজেকে কর্মরত করতে চাও, অবশ্যই বিস্তারিত দেখে নিয়ে অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। আমি বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো ফ্রেন্ডস, অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিও। পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। নেক্সট দেখে নাও, এই মাসে 3,484 জন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট নার্স এবং টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে। কল্যাণী, নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য এই নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করবে। তো ফ্রেন্ডস, এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, যেমন ক্লার্ক, ইউসিজি, টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এবং ওটি, এছাড়াও অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান ল্যাবরেটরি, এছাড়াও স্যানিটারি ইন্সপেক্টর, এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পোস্ট রয়েছে। বিভিন্ন পোস্ট অনুযায়ী তারা বিভিন্ন রকমের যোগ্যতা চেয়েছেন। অবশ্যই পিডিএফটা ডাউনলোড করবে, ডাউনলোড করে তোমরা দেখে নিও। নেক্সট, ইন্ডিয়ান ব্যাংকে 1,500 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের, অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রয়েছো এবং বয়স যাদের 20 থেকে 28 বছরের মধ্যে রয়েছে, তোমরা প্রত্যেকে এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এবং সেকেন্ড এসএলএসটি পরীক্ষার ডেট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। আমি তোমাদের এর আগে আমার পূর্ববর্তী ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি, পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তোমাদের 7 এবং 14 সেপ্টেম্বর। 7 এবং 14 সেপ্টেম্বর তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, তোমাদের পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে গিয়েছে। নেক্সট দেখে নাও 2000 চাকরি। তো কোন ক্ষেত্রে চাকরি হচ্ছে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। দেশের সেরা নামী 5 তারা হোটেল, ফুড এবং প্রোডাকশন, এছাড়াও ফ্রুট অ্যান্ড বেভারেজেস ও ব্যাংক অফিসে বিভাগে 2000 ছেলেমেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নেক্সট 25,272 জন এআই বেসড গ্রাফিক ডিজাইনার। তো এক্ষেত্রে তোমরা সরাসরি অংশগ্রহণ করতে পারবে। 130টির বেশি আইটি সফটওয়্যার এবং কোম্পানির নামে 6 থেকে 7 মাসের মধ্যে এআই বেসড গ্রাফিক ডিজাইনার পদে এই পোস্টে তারা নিয়োগ করতেছে। তো তোমরা যারা ইন্টারেস্ট রয়েছো অবশ্যই দেখে নিও। নেক্সট, কোল্ডফিল্ডে 1,553 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাউথ ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড এর পক্ষ থেকে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে 1,553 জন
ছেলেমেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। এরপর মিসেলেনিয়াস পিলির ফল বেরোলো। তোমরা প্রত্যেকে জানো পিলি পরীক্ষার ফল বেড়েছে এবং মেন্স পরীক্ষা 31শে আগস্ট। ঠিক আছে, তোমাদের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে তারা দিয়ে দিয়েছেন এবং ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছো, তোমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 31শে আগস্ট। তো অবশ্যই লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবে। আমি শর্টস ভিডিওর মধ্য দিয়ে এই ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদেরকে দিয়ে থাকি। তো আমার শর্টস ভিডিওগুলো তোমরা অবশ্যই প্রত্যেকে দেখবে। তো ফ্রেন্ডস, এই ছিল প্রথম পাতার গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের মাঝে শেয়ার করার। তো চলুন এখন আমরা চলে যাচ্ছি সরাসরি জিজ্ঞাসা বিভাগে, দেখে নিব সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। তো ফ্রেন্ডস, জিজ্ঞাসা বিভাগের পাতায় যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, প্রথমেই ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করতেছি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে। তো ফ্রেন্ডস, বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে এবং বিজ্ঞপ্তি বেরোলে আমি সবার আগে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এর সাথে আরেকটি আপডেট, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস উভয় প্রার্থীরা দরখাস্ত করতে পারবে কি না। অবশ্যই তোমরা পারবে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে রয়েছো, তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং বলেই দিলাম, সেকেন্ড এসএলএসটি পরীক্ষা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 7 এবং 14 তারিখ দুটো ডেটে তারা পরীক্ষাগুলো রেখেছেন, কারণ অনেক পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন জমা করেছে। নেক্সট, তেমন কোনো গুরুত্বপূর্ণ আপডেট এখানে আমার চোখে পড়তেছে না। তো ফ্রেন্ডস, আমরা চলে যাচ্ছি সরাসরি কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন চাকরির জন্য তোমরা এখনও দরখাস্ত করতে পারবে, সেগুলো আমরা একটু সংক্ষেপে দেখে নিচ্ছি। তো দেখে নাও, প্রথমে রয়েছে আমাদের রাজ্যে পিএসসির পক্ষ থেকে ক্লার্ক এবং যে মিসেলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার এবং রাজ্যের সহ শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেটা কিন্তু বেরিয়েছে পিএসসির পক্ষ থেকে। তো তোমরা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি বোর্ডের, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অ্যাপ্লিকেশনগুলো জমা করতে পারবে। এছাড়াও দেখে নিচ্ছি, সেনাবাহিনী স্কুল চাকরিতে অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এছাড়াও স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এমটিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ প্রায় 6000 রয়েছে। তো নেক্সট রয়েছে রেলে টেকনিশিয়ান, এছাড়াও রয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, এছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরোতে ইন্টেলিজেন্স অফিসার। তো অনেকগুলো শূন্যপদ রয়েছে এবং এর সাথে তার সাইটে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এবং নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। তো তোমরা যারা যে পোস্টে আগ্রহী, অবশ্যই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটগুলো গুগলে সার্চ করে ভিজিট করবে, দেখে নিবে কি কি গুরুত্বপূর্ণ আপডেট তারা সেখানে শেয়ার করতেছে এবং কি কি ক্রাইটেরিয়া তারা রেখেছেন। বা তোমরা যদি কোনো পোস্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। নেক্সট দেখে নাও আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা তোমাদের প্রথমে বলেছিলাম যে বর্তমান কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সমস্ত পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলোর ডেট কবে কোন পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তো আমরা প্রথমেই দেখে নিচ্ছি, রেলের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের যে পরীক্ষা, সেটা 7 আগস্ট এবং 8 সেপ্টেম্বর এই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে। এছাড়াও এসএসসি এমটিএস পরীক্ষা 20 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত চলবে এবং এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে পরীক্ষা, সেটা 8 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবং ইউপিএসসি যে পরীক্ষাগুলো রয়েছে, এনডিএ অ্যান্ড এনএ টায়ার 2 এবং সিডিএস টায়ার 2 পরীক্ষা, এটা 14 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও এসএসসি ফেস 13 এর পরীক্ষা 24 জুলাই থেকে 4 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এভাবেই প্রত্যেকটি পরীক্ষার ডেট তারা রেখেছেন। তোমরা চাইলেও ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে দেখে নিতে পারো। এবং প্রথমের দিকে যে গুরুত্বপূর্ণ পরীক্ষার ডেটগুলো তারা রেখেছেন, দেখতেই পাচ্ছ পিএসসির পক্ষ থেকে যে সমস্ত পরীক্ষা রয়েছে আপকামিং। পিএসসি ডাব্লিউবিসিএসের 2024-এর প্রিলি পরীক্ষা 7 সেপ্টেম্বর। এছাড়া পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2-র পরীক্ষা এখনও ডেট ঠিক হয়নি। এবং 24-এর পার্ট 1-এর পরীক্ষা 28 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং মিসেলেনিয়াস সার্ভিস 2024 প্রিলিমিনারি পরীক্ষা 23 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা আমার এই ভিডিওর থেকে পেয়ে যাচ্ছ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিও এবং
আপডেটগুলো একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তাদেরকে একটু জানার সুবিধা করে দিও, কারণ তোমরাই পারো আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি বড় চ্যানেলে রূপান্তরিত করতে। তো একটু হেল্প করবে, বন্ধু বান্ধবীদের মাধ্যমে শেয়ার করে দিও আমার এই ভিডিওগুলো, যদি একটু তোমাদের উপকৃত হয় অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।